আল হাজ্জু মাবরুরুন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর যার নসিব হয়ে যাবে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। তার মানে হজ্জ মাবরুর হলো কবুলিয়াত হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য হজ করে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, এমন কি সে অশ্লীল কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক, এমন কি সে কোনো গুনার কাজ করে না। নবীজি বলেন, রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ ভাবে তাকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছিল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের উপরে আল্লাহ তাআলা এই ঘরের হজকে ফরজ করেছেন। যারা এই হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আইয়ুল আমালি আফদলু, সর্ব উত্তম আমল কোনটি? নবীজি বললেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। আবার জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল? নবীজি বলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর আবার জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল? নবীজি বলেন, ক্বালা হাজ্জু মাবরুরুন, এরপরে হলো হজ্জ মাবরুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হজ্জে মাবরুর এমন একটি জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, আল্লাহর জান্নাত ছাড়া তার জন্য আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জান্নাতি হবে কিয়ামতের দিন সবচাইতে বড় প্রতিদান। এই প্রতিদান হজ্জে মাবরুর যাদের নসিব হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, এমনকি সে অশ্লীল কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনার কাজ করে না, রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল নিষ্পাপ, সেমন নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। 10 জিলহজ কুরবানি করা, এটি অনেক বড় একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক বড় একটি ইবাদত। তো হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যে ভিত্তি 5টি রয়েছে, স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি স্তম্ভ হলো হজ। যাদের সামর্থ্য রয়েছে, যারা সামর্থ্যবান, তারা এই বাইতুল্লাহর হজ করবে, এই বাইতুল্লাহ জিয়ারত করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম যেই দশক দিয়েছেন, এই দশক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দাম। এই দিনগুলার অনেক মর্যাদা মহান রবের দরবারে। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, এই 10 দিনে যদি কোনো ব্যক্তির রোজা রাখে, এমনকি 9 জিলহজ যেই ব্যক্তি উকুফে আরাফা বলা হয়, ওই দিন রোজা রাখতে পারলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশা করেন আল্লাহ তাআলা 1 বছর অতীতের গুনাহ মাফ করে দেন, আর 1 বছর ভবিষ্যতের পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো জিলহজ মাসের প্রথম দশক মহান রবের দরবারে অনেক বড় একটি দামি মর্যাদা সম্পূর্ণ। তো এই জিলহজ মাসের
যেই 10 দিন রয়েছে এই 10 দিনের কসম আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছু বলতে, কোনো কিছু বুঝাইতে, কোনো দিক নির্দেশনা দিতে মহান রবের কোনো কি লাগে না, কসম লাগে না। মহান রব বললেই হয়ে যায়। কিন্তু তারপরেও সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই 10 দিনের ইবাদত করাকে, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলা মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ তাআলা এই ফজরের যেই সকাল যেই উষার রয়েছে এই ফজরের কসম আল্লাহ তাআলা খাইলেন। ওয়াল লাইলি ইযা আশর, আর আল্লাহ তাআলা 10 রাতের কসম খাইলেন। যদি কোনো ব্যক্তি এই 10 দিন, প্রথম যেই 9 দিন রয়েছে রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। তো এই যেই 10 দিন রয়েছে এই 10 দিনের মধ্যে 9তম যেই দিন রয়েছে এই 9তম দিনে, 9মতম দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই যেই 9ম যেই দিন রয়েছে ইয়াউম উকুফে আরাফা, হাজিরা এই উকুফে আরাফায় অবস্থান করতে হয়। তো আরাফার দিন, এই 9তম দিন যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই 10 দিন প্রত্যেকটা বান্দাবান্দি, যারা প্রত্যেকটা বান্দাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন যে যারা কুরবানি করবে, যেহেতু হজ এবং কুরবানি দুটি ইবাদত, স্বতন্ত্র ইবাদত, তো যারা কুরবানি করবেন তারা জিলহজ মাসের চাঁদ যখন উদিত হবে, জিলহজ মাসের চাঁদ যখন উঠবে তখন তাদের হাত, পায়ের নখ, চুল, গোফ এইগুলা কাটা বন্ধ করে দিবে। এই 10 দিনে তারা আর কি করবে না, তাদের চুল, তাদের নখ, পায়ের নখ, হাতের নখ এইগুলা কাটা বন্ধ করে দিবে। তো ঈদের দিন যখন কুরবানি গরু জবাই হবে, কুরবানির পরে সে তার নখ, তার চুল, তার মোষ, দাড়ি, যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ রয়েছে কুরবানির ঈদের দিন সে করতে পারে। এখন যারা কুরবানি দিবে অথবা দিবে না, যারা দিবে না তারাও কি আমল করতে পারবে। তো যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল মুস্তাহাব, যারা দিবে না তাদের জন্য, তারা যদি চাই যে না আমরা এই মুস্তাহাব আমলে শরীক হব, তারাও এই মুস্তাহাব আমলে শরীক হতে পারবে। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে কুরবানি তার জন্য, সে কি কুরবানি যদি না দেয় তাইলে সে কি এই চুল নখ কাটতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি সে কুরবানি নাও দিতে পারে তাইলে সে যদি এই 10 দিনের ইবাদত বন্দেগী করে, সে যদি তার চুল, তার নখ এইগুলা যদি সে না কাটে, ঈদের দিন সে যদি কাটতে পারে তাইলে আল্লাহ তাআলা তাকেও কুরবানির সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা, যেহেতু আগামী জুমায় জিলহজ মাসের 3 তারিখ থাকবে, তো আমরা এই সপ্তাহেই যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, এই চাঁদ উঠার পূর্বেই আমরা আমাদের হাতের নখ, পায়ের নখ, তারপরে চুল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা জিলহজ মাসের চাঁদ উঠার পূর্বেই আমরা পরিচ্ছন্নতার কাজ শেষ করব ইনশাআল্লাহ। যাতে করে, যেমন মাসআলা আছে হাদিসের মধ্যে আসছে, 40 দিন যদি কোনো ব্যক্তির অতিক্রম হয়ে যায় তাইলে তার গুনাহ হয়। 40 দিন যদি কেউ, সে যদি তার মোষ অথবা সে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সে যদি না করে তাইলে তার গুনাহ হইতে থাকে। যদি এই 10 দিনের মধ্যে তার যদি 40 দিন অতিবাহিত হয়ে যায় তাইলে সে কাটতে পারবে।
অথবা এই দশক শুরু হওয়ার পূর্বেই, জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই আমরা আমাদের নখ কাটবো, হাতের নখ, পায়ের নখ, আমাদের চুল, মোছ, যাবতীয় যা কিছু আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করবো ইনশাআল্লাহ, যাতে করে এই 10 দিনে একটু বড় হলেও কাটা না লাগে, ঠিক না? যাতে করে আমরা ঈদের দিন, কুরবানির পরে যাতে করে আমরা কি করতে পারি, কাটতে পারি। আমরা অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ঈদের একদিন আগে সুন্দরভাবে আমরা শেভ হই, নখ কাটি না। জিলহজ মাসের এই 10 দিন যারা কুরবানি করবে তারা তো অবশ্যই তাদের চুল এবং তাদের নখ এইগুলা তারা কাটতে পারবে না, মুস্তাহাব একটি আমল। আর যারা কুরবানি করবে না তারাও এই আমলের মধ্যে শরীক হতে পারবে। সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল, এই 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি, পুরা বছরে এমন কোনো দিন নাই যে এই 10 দিন থেকে দামি। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহ তাআলা, এই 10 দিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো এই 10 দিনের মর্যাদা মহান রবের কাছে পুরা বছরের মধ্যে সবচাইতে দামি এবং মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই 10 দিন রোজা রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা এমন বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন তথা কুরবানির দিন বাদে এই 9 দিনের রোজা জীবনে ভাঙতেন না। সুবহানাল্লাহ। আর প্রতি মাসে যেই আয়ামে বীজের রোজা রয়েছে 3 দিন, এই রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙতেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের সুন্নাতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, জীবনে কোনোদিন ছুটে নাই। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পারলাম, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের যেই প্রথম দশক রয়েছে, এই দশকের ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়ে নাই। তারপরে আপনার এই ঈশের রোজা, ওই মাসে যে 3 দিন রোজা রয়েছে, এই রোজাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়ে নাই। আর ফজরের আগের যে সুন্নাত রয়েছে, এই সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়ে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচাইতে দামি হলো ফজরের নামাজের পূর্বের সুন্নাত। সুবহানাল্লাহ। তো ফজরের নামাজের পূর্বের যে সুন্নাত রয়েছে, যদি নামাজ দাঁড়িয়েও যায়, ফজরে বড় কিরাত হয়, তো আমরা এই সুন্নাত শেষ করব। এই সুন্নাত শেষ করে আমরা জামাতে শরীক হব। যদি 1 রাকাত শেষ হয়ে যায়, যদি দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে থাকে, তারপরেও আমরা কি করব, এই সুন্নাত আমরা আগে আদায় করে নিব, সুন্নাত আদায় করে জামাতে আমরা শামিল হব। সুবহানাল্লাহ। কেননা ফজরের নামাজের পরে আর কোনো কি নাই, নামাজ নাই। ইশরাকের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আর কোনো কি নাই, নামাজ নাই। তো আমরা কি করব, যদি জামাত যদি শেষ হয়ে যায়, তাইলে তো সে ধারাবাহিকভাবে আগে সুন্নাত পড়বে, পরে ফরজ পড়বে। তো আমরা যখন জামাত শুরু হয়ে যাবে, আমরা এই সুন্নাত আদায় করে নেব। তো হাদিসের মধ্যে আসছে, এই সুন্নাতের মর্যাদা এমন বেশি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে দামি এই সুন্নাত। সুবহানাল্লাহ। তো আমরা এই সুন্নাতের পাবন্দি করব, আমরা ফজরের নামাজের ইনশাআল্লাহ গুরুত্ব দিব, পাবন্দি করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 রাত্রি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 রাতে তোমরা ঘরে লাইট জ্বালিয়ে রাখো, পুরা রাত ইবাদত করো। কেননা এই 10 দিন আল্লাহ তাআলার কাছে পুরা বছরের চাইতে সবচাইতে দামি দিনগুলোর মধ্যে এই 10 দিন সবচাইতে দামি দিন আল্লাহ তাআলার কাছে। আর এই 10 দিনে যেই ব্যক্তি 10 দিনের প্রতি রাতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে শবে কদরের রাতের ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর, আল্লাহ তাআলা ফজরের কসম খান, উশারের কসম খান,
ওয়ালায়ালিন আশর, এই 10 দিনের এই দশকের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। এই 10 দিনের ইবাদত যেই ব্যক্তি রাতে ইবাদত করবে আর দিনের বেলায় রোজা রাখবে, পুরা 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আসবে। তাহলে এই 10 দিন আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 10 দিন আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি আমরা তাওবা করব, আমরা বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব। তো যেহেতু দুটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসে রেখেছেন, তার মধ্যে একটি ইবাদত হলো হজ, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত এই মাসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের 10তম যেই দিন রয়েছে, এই দিনে আল্লাহ তাআলা কুরবানি, যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাআলা তাদের উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হজ কেমন একটি ফরজিয়াত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো কি হজ, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা, হজে যাওয়া, ইচ্ছা করা। হজ অর্থ কি? ইচ্ছা করা, হজ করা। তো এই হজ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষের উপরে এই ঘরের হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যারা এই হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ঘর জিয়ারত তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা করো, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা পূর্ণ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরা করো, আল্লাহর জন্য তোমরা হজ ও উমরা পূর্ণ করো। আল হাজ্জু মাবরুরুন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জ মাবরুর যার নসিব হয়ে যাবে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। তার মানে হজ্জে মাবরুর হলো কবুলিয়াত হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, এমন কি সে অশ্লীল কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক, এমন কি সে কোনো গুনার কাজ করে না। নবীজি বলেন, রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ ভাবে তাকে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছিল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের উপরে আল্লাহ তাআলা এই ঘরের হজকে ফরজ করেছেন যারা এই হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সামর্থ্য রাখে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। আইয়ুল আমালি আফদলু, সর্ব উত্তম আমল কোনটি? নবীজি বললেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। আবার জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল? নবীজি বলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর আবার জিজ্ঞাসা করা হলো, কিলা সুম্মা মাযা, এরপরে কোন আমল?
নবীজি বলেন ক্বালা হাজ্জু মাবরুরুন, এরপরে হলো হজ মাবরুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন হজ্জে মাবরুর এমন একটি জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, আল্লাহর জান্নাত ছাড়া তার জন্য আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জান্নাতি হবে কিয়ামতের দিন সবচাইতে বড় প্রতিদান। এই প্রতিদান হজ্জে মাবরুর যাদের নসিব হয়ে যাবে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস, এমনকি সে অশ্লীল কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনার কাজ করে না, রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল নিষ্পাপ, সেমন নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন। যেহেতু এই দশক শেষ দশক, যেটা আমি শুরুতে বুঝাইতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই শেষ দশকের কসম কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খাইলেন। এই শেষ দশকে ইসলামের যে ভিত্তি রয়েছে পাঁচটি, তার মধ্যে একটি ভিত্তি হলো হজ। এই হজ এই দশকের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই দশকের মধ্যে আরেকটি স্বতন্ত্র ইবাদত কুরবানি, আল্লাহ তাআলা কুরবানিকে এই জিলহজ মাসের মধ্যে রেখেছেন। তো এই জিলহজ মাসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে এই জিলহজ মাসে যেই ব্যক্তি রাতে এবং দিনে ইবাদত করবে, প্রত্যেকটি রাত তার শবে কদরের রাত্রে ইবাদত করলে যেই সওয়াব হইতো, সেই সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 9তম দিনে রোজা রাখতে পারবে, ওকুফে আরাফার দিন আল্লাহ তাআলা তার 1 বছরের অতীতের গুনাহ মাফ করবেন। 1 বছরের আগামী, যে এখনো ওই আগামী 1 বছর আমি এখনো আসতে পারি নাই, আগামী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে রাখবেন। সুবহানাল্লাহ। তো এই 10 দিনের আল্লাহ তাআলার কাছে 365 দিনের মধ্যে এই 10 দিন হলো সবচাইতে মর্যাদা সম্পূর্ণ দিন। সুবহানাল্লাহ। হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলার জিয়ারত অনেক বড় একটি ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হজ রয়েছে তথা কুরবানি রয়েছে। কুরবানি ইতিহাস অনেক লম্বা ইতিহাস। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ ও কুরবানি রয়েছে। কুরবানির ইতিহাস লম্বা ব্যাপক আলোচনা আগামী জুমা ইনশাআল্লাহ, তারপর এর আগে আরো 2 জুমা, কুরবানির আগে ইনশাআল্লাহ আরো 2 জুমা পাবো, আর ঈদের দিন তো ইনশাআল্লাহ আছেই। যেহেতু আগামী জুমায় জিলহজ মাসের 3 তারিখ থাকবে, তো আমরা এই জুমার আগামী জুমা আসার পূর্বেই আমরা জিলহজ মাসের প্রস্তুতি নিব। তো এই আলোচনা আরেকটু বলি, যেহেতু মুসল্লিন একরাম অনেকে আসতেছেই, যেহেতু এই 10 দিনে কিছু ইবাদত রয়েছে, শেষে যদি বলি এই 10 দিনের যে ইবাদত করলে আমরা সকলেই শামিল হতে পারবো, তাহলে সকলেই জানতে পারবে, ঠিক না ঠিক? যেমন এই 10 দিনের একটা ইবাদত, এই জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে যদি সে তার চুল এবং দাড়ি, সে তার নখ যদি সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করতে পারে, আর কুরবানি ঈদের দিন কুরবানির পরে সে যদি নখ কাটে, চুল কাটে, তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন, কুরবানির মধ্যে পরিপূর্ণতা দান করেন। একটি মুস্তাহাব আমল ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো ঈদের আগের দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, সুন্দর করে চুল কাটি না। এই 10 দিনে চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে, কাটবো না, আমরা ঈদের দিন কুরবানি পরে কাটবো। যারা আমরা কুরবানি দিব না তাদের জন্য একই নিয়ম, যদি যারা কুরবানি দেব না তারা যদি কাটে সমস্যা নাই, কিন্তু তারা এই আমলের মধ্যে শরীক হলে তারাও মুস্তাহাব আমলের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা কুরবানি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাই এই 10 দিন আমরা পাইলাম, এই 10 দিনের মূল্য আল্লাহ তাআলার কাছে সারা বছরের চাইতে বেশি। এই 10 দিন মহান রবের কাছে সবচাইতে বেশি মূল্য। আর এই 10 দিনের প্রতি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। প্রতিদিন রোজা রাখলে, 10 দিন রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো এই 10 দিন কিভাবে কাটাবো? নবীজি বললেন জিকিরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তওবা তিল্লার মাধ্যমে আমরা জিলহজ মাসের এই 10 দিনকে আমরা অতিবাহিত করব। পারবো তো ইনশাআল্লাহ? এই 10 দিনের মধ্যে যেহেতু একটি আমল স্বতন্ত্র মূল যে আমল হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ তাআলা ঘর জিয়ারত, তাহলে যে হাদিসটি তেলাওয়াত করলাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাউমিন ওয়ালাদাতহু উম্মু। হাদিসে তরজমা যে নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস অশ্লীল কথা বলে না, ওয়ালাম ইয়াফসুক গুনার কাজ করে না, রাজা সে ফিরে আসে,
কাউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল তেমন নিষ্পাপ হয়ে ফিরে আসে। আমরা যারা বাইতুল্লাহ জিয়ারত যাইতে পারতেছি না, আমরাও যদি এই বাংলাদেশে থাইকেও যদি আমরা এই 10 দিন ইবাদত করি, আমল করি, আমাদেরকে আল্লাহ তাআলা কুরবানির ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াবের ভাগী হওয়ার তৌফিক দান করবেন, ঠিক না বে ঠিক? তো আমাদের এই 10 দিন আমাদের কাটাইতে হবে। তো আমরা এই 10 দিন কিভাবে কাটাবো? কয়েকটি তাওবার আয়াত কারিমা তেলাওয়াত করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে এই 10 দিন আমরা কোনো গুনার কাজ করব না। এই আমরা পবিত্র রমাদানুল মাসে, আমরা রমজান মাসের ইবাদতগুলা কিন্তু আমরা গুরুত্ব সহকারে করি, লাইলাতুল কদরে আমরা গুরুত্ব সহকারে করি। কিন্তু এই জিলহজ মাসের শুরুর যেই 10 দিন রয়েছে, এই 10 দিন মর্যাদা আমরা অনেক সময় এর গুরুত্ব না জানার কারণে আসলে আমল করা হয় না। এই 10 দিনের জন্য আল্লাহ কসম খাইলেন, যে মহান রবের কোনো কসম খাওয়া লাগে না। আল্লাহ তাআলা যদি বলেন বান্দা এই 10 দিন তোমরা আমল করো, ব্যাস এতেই এনাফ, এটাই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা 30 নম্বর পারার সূরা ফাজরের মধ্যে শুরুতে আল্লাহ তাআলা ওয়াল ফাজর, আল্লাহ তাআলা ফজরের কসম খাইলেন, উশারের কসম খাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলা জীবনেও ছাড়ে নাই, তার মধ্যে একটা হলো এই শেষ দশকের ইবাদত। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়ে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আয়ামে বিজের যে 3 দিনের রোজা ছাড়ে নাই। আর ফজরের পূর্বের যেই সুন্নাত রয়েছে, এই সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছাড়ে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের পূর্বের যেই সুন্নাত রয়েছে, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মধ্য থেকে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফজরের উশারের কসম খাইলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খাইলেন। তাহলে এই 10 দিন আমরা ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমরা সকলেই বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস। তো আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আশার বাণী আমাদেরকে শোনান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা তাদের নিজেদের উপরে জুলুম করে ফেলছে, যারা তাদের নিজেদের উপর অত্যাচার করে ফেলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করে, যারা গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চায়, তাদের দৃষ্টান্ত নিষ্পাপ ব্যক্তি তুল্য হয়ে যায়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তি তুল্য। যার গুনাহ হয়েছে, যার গুনাহ হয়ে গিয়েছে, ভুল ত্রুটি হয়ে গিয়েছে, সে যদি মহান রবের দরবারে তওবা করে, নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তি তুল্য। নবীজি আরো বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তওবাকারীগণই হলো উত্তম। যারা তওবা করবে, যারা মহান রবের দরবারে ক্ষমা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই দশকে আমরা আমাদের জীবন থেকে যাতে করে একটা সময়ও যাতে করে অপচয় না হয়, নষ্ট না হয়, এই জিলহজ মাসের শুরু যে দশক রয়েছে, এই দশক আমরা মহান রবের জিকির করব, আমরা মহান রবের তাসবিহ তাহলিল পাঠ করব, আর আমরা এই দশকে আমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করব। এই দশকের মর্যাদা আল্লাহ তাআলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ফজরের কসম খান। জিলহজের শুরুর যে দশক রয়েছে, এই দশকের ইবাদত যেই ব্যক্তি পরিপূর্ণভাবে করতে পারবে, সেই ব্যক্তি 1 নম্বরে কদরের সওয়াব সে হাসিল করতে পারবে, পুরা 1 বছরের রোজা রাখার সওয়াব হাসিল করতে পারবে। 3 নম্বরে নবমতম দিনে রোজা রাখতে পারলে আল্লাহ তাআলা 1 বছরের পূর্বে গুনাহ মাফ করবেন, 1 বছরের সামনের গুনাহ মাফ করবেন। 4 নম্বরে যারা আমরা কুরবানি দিব, তারা এই জিলহজ মাসের শুরুর দশক চাঁদ উঠার পূর্বেই আমাদের চুল দাড়ি নখ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করব। যদি করতে পারি তাইলে আমাদের মুস্তাহাব আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা হাজীদের সঙ্গে আমাদের গুনাহগুলোকে মাফ করবেন। যারা আমরা কুরবানি দিব না, তারাও যদি আমলের মধ্যে জুড়তে পারি, এই কুরবানিদের দিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজী সাহেবানদের সওয়াব এবং একটি কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।